হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যান্টিলিভারের লাস্ট দুটো প্রবলেম সলভ করব। নেক্সট ক্লাসে আমরা সিম্পলি সাপোর্টেড বিমের দিকে চলে যাব। তো লাস্ট দুটো প্রবলেমে প্রথম প্রবলেম হচ্ছে আজকে এরকম। তোরা দেখতে পাচ্ছিস যে এ বি একটা ক্যান্টিলিভার বিম, তার এ এন্ড ফিক্সড রয়েছে, বি এন্ড ফ্রি রয়েছে। বি এন্ডে পয়েন্ট লোড পড়ছে 4 কিলো নিউটন, সি পয়েন্টে বি থেকে সি এই পুরো পয়েন্টটায় রয়েছে ইউডিএল, পুরো ডিস্টেন্সটা কভার করে। ইউডিএলের ভ্যালু হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার। সি থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 4 মিটার এবং সি থেকে এ এর ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তো যেইভাবে আমরা প্রবলেম সলভ করে থাকি ক্যান্টিলিভারের, সেইভাবে প্রবলেমগুলো সলভ করব আজকে। তো প্রথমে আমি পজিটিভ আর নেগেটিভ শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্টটা দেখে নিই, পজিটিভ না নেগেটিভ। শিয়ার ফোর্স আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সগুলো পড়ছে এইভাবে। যখনই এরকম সাইন হয় ফোর্সগুলো নেগেটিভ ডাউনওয়ার্ড পড়ছে, তার মানে আমরা ধরে নিই যেটা হচ্ছে পজিটিভ শিয়ার ফোর্স। আর বেন্ডিং মুভমেন্ট তো আমরা জানি যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে বেন্ডিং মুভমেন্ট নেগেটিভ হয়, কারণ যদি এটা বিম হয়, ফোর্স যদি এইভাবে পড়ে, তাহলে বিমটা এই টাইপের হবে, তার মানে এটা হচ্ছে হগিং, অতএব বেন্ডিং মুভমেন্ট নেগেটিভ হবে। তো একইভাবে আমরা ফিগারটা প্রথমে ড্র করলাম, এবার ক্যালকুলেশন করব কী করে এই ফিগারটা হবে। তো প্রথমে শিয়ার ফোর্স দেখি। শিয়ার ফোর্স বার করতে গেলে প্রথমে বি পয়েন্ট দিয়ে শুরু করবো, ফ্রি এন্ড থেকে। তো ফ্রি এন্ডে শিয়ার ফোর্স এস এফ অ্যাট ডি জাস্ট রাইট, আমরা জানি 0, কারণ বি পয়েন্টে পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড থাকলেই আমরা রাইট অ্যান্ড লেফট করি, তাই তো। তো এস এফ অ্যাট বি জাস্ট রাইট 0, এস এফ অ্যাট বি জাস্ট লেফট, নিশ্চয়ই পয়েন্ট লোড যেখানে পড়েছে বি পয়েন্টে কত পড়েছে 4 কিলো নিউটন। নেক্সট এস এফ অ্যাট সি, এখানে আমি দেখতে পাচ্ছি যে সি থেকে বি পর্যন্ত কিন্তু ইউডিএল রয়েছে, তাহলে ইউডিএলের ক্ষেত্রে ফোর্স হলে টোটাল ফোর্স কত হয় আমরা জানি যে ইউডিএলের ভ্যালু হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার, তার মানে পার মিটারে 2 কিলো নিউটন লোড পড়ে। এক্ষেত্রে সি থেকে বি এর ডিস্টেন্স 4 মিটার, তার টোটাল মিটার কত 4 ইন্টু 2, তাই তো। তো এস এফ অ্যাট সি বার করছি, তাহলে এস এফ অ্যাট সি যখন আমি বার করবো তখন এখানে দুটো ফোর্স পাবো, একটা হচ্ছে পয়েন্ট লোড পাচ্ছি আর একটা হচ্ছে ইউডিএলটা পাচ্ছি। তাই ইউডিএলের ভ্যালু কত 2 ইন্টু 4, তাহলে আমি প্রথমে 2 ইন্টু 4, আর বি পয়েন্টে কত ফোর্স ছিল 4, তাহলে 4 প্লাস 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 4 12। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট, তাহলে সি থেকে এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো লোড নেই, যা ছিল এইটুকুই। তাহলে এই পয়েন্টে বি পয়েন্টে যা লোড ছিল, সি পয়েন্টে যা লোড ছিল সেটাই এ পয়েন্টে লোড, তাহলে 12। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট লেফটে তো কোনো ফোর্স নয়, তার মানে 0। তো এই হলো শিয়ার ফোর্স। এবার যদি আমি ডায়াগ্রামটা ড্র করি শিয়ার ফোর্সের, তা প্রথমে 0 শিয়ার ফোর্স অ্যাট বিতে আবার 4 রয়েছে, তাহলে 0, এটা 4। নেক্সট সি পয়েন্টে আমি একটা পয়েন্ট নিলাম, সেখানে দিলাম 12, আবার এ পয়েন্টে একটা রয়েছে 12, আবার এই পয়েন্টে 0, তাহলে শিয়ার ফোর্স ড্র করি 0 থেকে 4 থেকে 12। মনে রাখতে হবে যখন ইউডিএল হচ্ছে তখন কিন্তু শিয়ার ফোর্স ইনক্লাইন্ড হচ্ছে, তাই তো। তো 4 থেকে 12 ইনক্লাইন্ড লাইন, আবার 12 থেকে 12 তার মানে স্ট্রেট লাইন, নো লোড, 12 থেকে 0, এই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। নেক্সট বেন্ডিং মুভমেন্ট। তো প্রথমেই বেন্ডিং মুভমেন্ট বার করি, শিয়ার ফোর্স হয়ে গেছে, এবার বেন্ডিং মুভমেন্ট। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, এখানে ডিস্টেন্স নেই, তার মানে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি 0, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি 0। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, যদি বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি বার করতে হয় তাহলে কী করে বার করবো না, প্রথমে পয়েন্ট লোডটা ক্যালকুলেশন করি। পয়েন্ট লোড যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি, আমরা মুভমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্স কত 4 কিলোমিটার, ডিস্টেন্স বেন্ডিং মুভমেন্ট কোথায় বার করছি সিতে, তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স কত 4, তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে হচ্ছে 4 ইন্টু 4, তাহলে প্রথমে পয়েন্ট লোড এটা 4 ইন্টু 4, এটা হচ্ছে পয়েন্ট লোডের ক্ষেত্রে, কারণ আমরা বেন্ডিং মুভমেন্ট সমান আগেও বলেছি ফোর্স ইন্টু ডিস্টেন্স পয়েন্ট লোডে। তাহলে এক্ষেত্রে আর পয়েন্ট লোড নেই, এবার আছে শুধু ইউডিএল। তাহলে ইউডিএলের ক্ষেত্রে আমরা জানি যে টোটাল ফোর্স কত হবে, এখানে টোটাল ফোর্স হবে 2 ইন্টু 4 মানে 8, আর আমরা জানি ইউডিএল যখন থাকে আমরা ধরে নিই টোটাল মাস কনসেন্ট্রেট করে কিন্তু সেন্টারে, তাহলে সেন্টার বার করতে গেলে 4 মিটারের সেন্টার লাগবে, মানে 4/2 প্লাস, তাহলে টোটাল ফোর্স হচ্ছে 2 ইন্টু 4, যেহেতু 2 কিলো নিউটন পার মিটার আর 4 মিটার ডিস্টেন্স, 2 ইন্টু 4, এটা হচ্ছে ফোর্স।
আর ডিস্টেন্স কত ধরবো, আমরা সেন্টার ধরবো। তাহলে সেন্টারে কত, টোটাল ডিস্টেন্সটা কত এখানে 4, তাহলে কারণ আমরা বেন্ডিং মুভমেন্ট এট সি বার করছি, তাহলে সি বি থেকে সি এর ডিস্টেন্স 4, তাহলে 4/2 দ্যাট ইজ হাফ, 4/2 দ্যাট ইজ হাফ, ক্যালকুলেশন করলে 32। নেক্সট বেন্ডিং মুভমেন্ট এট এ, তাহলে প্রথমে আমি পয়েন্ট লোডটা বার করে নিই। পয়েন্ট লোড এখানে কত আছে 4, কোথায় বার করছি এতে, তাহলে এ থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত 4 + 2 মানে 4 × 6, 4 + 2 6, তার ডিস্টেন্স 6 আর 4 × 6, তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে 4 × 6 এটা পয়েন্ট লোড। নেক্সট এবার ইউডিএলের ক্ষেত্রে যাই, তাহলে ইউডিএলের ক্ষেত্রে এখানে কিন্তু একটু দেখার জিনিস আছে। এতক্ষণ যা করেছিলাম ইউডিএলটা অল ওভার লেন্থ জড়িয়ে আছে, তাই তো, তো এক্ষেত্রে ইউডিএলটা আগে প্রথমত এইটুকু আমি দেখি। তার প্রথমে ইউডিএলটা আমি দেখছি, ইউডিএলের ভ্যালু কত 2 × 4, এইটুকু জানি যে 4 মিটার ধরে ইউডিএলটা রয়েছে, তাহলে ইউডিএলটা টোটাল হচ্ছে 2 × 4, ফোর্সের ভ্যালু, তাই তো, তাই 2 × 4 ইউডিএলের ভ্যালু আমি 2 × 4 প্রথমে লিখে দিলাম। এবার ডিস্টেন্সটা দেখবো, তার প্রথমে এই ইউডিএলটা রয়েছে এই ডিস্টেন্সে, এইখানে ইউডিএলটা নেই, তাই তো। তো আগে আমরা কী করেছিলাম যে এই ডিস্টেন্সটার অর্ধেক ধরে নিতাম, সেন্টার ধরুন, তাহলে এই ডিস্টেন্সটার অর্ধেক কত 4 মিটার রয়েছে, 4 মিটার অর্ধেক মানে 2, তাহলে 4/2 মানে 2 মিটার, প্লাস এবার কোন কোন সি থেকে এতে কোনো ইউডিএল নেই, তাহলে এই ডিস্টেন্সটা আমরা প্লাস হিসেবে ধরবো। আবার বলছি ফোর্স ইন্টু ডিস্টেন্স, আমরা ইউডিএল বার করার সময় ফোর্স ইন্টু ডিস্টেন্স করে আমি দেখলাম যে ফোর্সের ভ্যালু হচ্ছে 4 × 8, তাহলে এটা হচ্ছে আমার ইউডিএলের ফোর্সের ভ্যালু। এবার ইউডিএলের ক্ষেত্রে যে লেন্থটা লাগবে বা যে ডিস্টেন্সটা লাগবে সেটা কত হবে, আমরা জানি যে যেটা থাকে তার সেন্টার ধরে, তাহলে ইউডিএলটা কত দূর পর্যন্ত রেখে 4 মিটার ধরে আছে, এই 4 মিটারের সেন্টার মানে কি 4/2, তাহলে আমি পাচ্ছি 2। এবার কিন্তু আমাকে পার করতে হচ্ছে এ পয়েন্টে, কিন্তু দেখা যাচ্ছে সি থেকে এর মধ্যে কোনো ইউডিএল নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, যে 4/2 পেয়েছি, 2 তো লিখবই, 2 প্লাস এই লেন্থটা যোগ হয়ে যাবে, তাহলে এই লেন্থটা কত 2, তাহলে এই ক্ষেত্রে তাই করেছি 4/2, ইউডিএলটা 4 মিটার ধরে রয়েছে, তার অর্ধেক 2 প্লাস যেটা এক্সট্রা রয়েছে সি থেকে প্লাস 2, ক্যালকুলেশন করলে 56। ব্যাস, এবার আমরা পুট করি। বি পয়েন্টে আমরা জানি 0 বেন্ডিং মুভমেন্ট, সি পয়েন্টে 32 একটা মার্ক করলাম, সি পয়েন্টে 32, এটা 32। নেক্সট এ পয়েন্টে -56। তাহলে এবার দেখি সি থেকে বি থেকে সি এ ইউডিএল রয়েছে, ইউডিএল থাকলে আমরা জানি সবসময় প্যারাবোলিক কার্ভ হয়, তাহলে 32 একটা পয়েন্ট নিচে সি থেকে বি একটা প্যারাবোলিক কার্ভ ড্র করলাম। আবার সি থেকে নো লোড, শিয়ার ফোর্সে দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন, তাহলে এক্ষেত্রে আমার কী হবে, স্ট্রেট লাইন থাকলে এক্ষেত্রে আমার ইনক্লাইন লাইন হবে, তাহলে সি থেকে এ এটা ইনক্লাইন লাইন, এটা প্যারাবোলিক কার্ভ। তো এই হলো বেন্ডিং মুভমেন্টের একটা প্রবলেম, শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের একটা প্রবলেম ক্যান্টিলিভার ক্ষেত্রে। লাস্ট আমরা যে প্রবলেমটা দেখব নেক্সট, এই প্রবলেমটা একটু বড় প্রবলেম, আগের প্রবলেমটা যদি বুঝে যাস তাহলে এটা খুব সোজা লাগবে, আগের প্রবলেমটা একটু ভালো করে দেখতে হবে এর জন্য। তো দেখতে পাচ্ছি ক্যান্টিলিভার বিম, যেখানে ই পয়েন্টে পয়েন্ট লোড পড়ছে 2.5 কিলো নিউটন, ডি থেকে সি 1 কিলো নিউটন পার মিটার, মানে ডি থেকে সি শুধু ইউডিএল রয়েছে, না এদিকে না এদিকে। বি পয়েন্টে 3 কিলো নিউটন, মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো পয়েন্ট লোড আর একটা ইউডিএল রয়েছে সি থেকে ডি। এ থেকে বি ডিস্টেন্স 1 মিটার, বি থেকে সি 1.5, সি থেকে ডি 2 মিটার আর ডি থেকে ই 0.5 মিটার। একইভাবে আমরা 1/1 স্টেপ অনুযায়ী শিয়ার ফোর্স বার করব। আমরা জানি যে শিয়ার ফোর্স এক্ষেত্রে পজিটিভ, কারণ ফোর্স এই পজিটিভ, বেন্ডিং মুভমেন্ট তো নেগেটিভ। তো প্রথমে শিয়ার ফোর্স বার করি, ই পয়েন্টে পয়েন্ট লোড আছে, তার রাইট লেফট, শিয়ার ফোর্স অ্যাট ই রাইট 0, শিয়ার ফোর্স অ্যাট ই জাস্ট লেফট 2.5, কারণ এই পয়েন্টে 2.5, ব্যাস। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট ডি যদি বার করি তাহলে ই থেকে ডি এর মধ্যে আর কোনো লোড পড়েনি, তাহলে যেটা ইতেই ছিল সেটাই ডিতে পড়বে 2.5। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট সি এবার বার করবো, তাহলে শিয়ার ফোর্স অ্যাট সি যখন বার করবো তাহলে সি পর্যন্ত যদি দেখতে হয় তাহলে এক্ষেত্রে আমি দুটো ফোর্স পাচ্ছি, একটা হচ্ছে ইউডিএল ডি থেকে সি আর একটা পাচ্ছি এইটা। তাহলে প্রথমে পয়েন্ট লোড 2.5, তাহলে 2.5 প্রথমে লিখে দিলাম, শিয়ার ফোর্স অ্যাট সি 2.5। এবার ইউডিএলটার জন্য ইউডিএল জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স হবে, ইউডিএলের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত 1, ফোর্স হচ্ছে 1 কিলো নিউটন,
টোটাল ডিস্টেন্স 2 মিটার, তাহলে 1 ইন্টু 2, তাহলে এক্ষেত্রে করে দিয়েছি 1 ইন্টু 2, তাহলে এটা পয়েন্ট লোডের জন্য, এটা ইউডিএলের জন্য, তাহলে সিতে বার করে ফেলাম 4.5। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট বি পয়েন্টে যদি বার করতে, তাহলে কী হবে, বি পয়েন্টে শেয়ার ফোর্স যদি বার করতে যাই, আমরা তো সি পর্যন্ত পেয়ে গেছিলাম 4.5, তাই তো, সি পর্যন্ত আমরা পেয়ে গেছিলাম 4.5। এবার বিতে যদি দেখি, তাহলে বি পয়েন্টে পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড থাকলে রাইট লেফট করবো, তাহলে বি জাস্ট রাইট, কী হবে, আগে যত পেয়েছিলাম সেটাই 4.5, তাহলে এটাও 4.5 শেয়ার ফোর্স অ্যাট বি। এবার শেয়ার ফোর্স বি জাস্ট লেফট, তাহলে 4.5 প্লাস 3, কারণ পয়েন্ট লোড রাইট লেফট করবো, তাহলে রাইটে হচ্ছে যা ছিল আগে 4.5 আর লেফটে প্লাস 3 যোগ হয়ে যাবে, তাহলে বি হচ্ছে শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট লেফট 7.5। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট এ, শেয়ার ফোর্স অ্যাট এ যদি বার করি, তাহলে এক্ষেত্রে এর রাইটে দেখি কত পাচ্ছি, এর রাইটে যদি দেখতে যাই, তাহলে বিতে যা পড়েছিল এর রাইটে তাই হবে, কারণ বি থেকে এর মধ্যে আর লোড নেই, তাহলে এর রাইটে টোটাল বিতে কত পড়েছিল, লেফটে 7.5, তাহলে ওটাই হচ্ছে রাইটে, তাহলে 7.5, এর হচ্ছে 7.5, আর এ লেফটে লোড নেই, তার মানে 0, তাহলে এই হচ্ছে আমার শেয়ার ফোর্স। তাহলে এবার ডায়াগ্রাম যদি আমি ড্র করি, তাহলে কী হবে, প্রথমে আমি পেয়েছিলাম 0, শেয়ার ফোর্স অ্যাট ই 0, তারপরে শেয়ার ফোর্স অ্যাট ইতেই পেয়েছি 2.5, শেয়ার ফোর্স অ্যাট ডিতে কত পেয়েছি 2.5, এটা ডি, এটা সি, এটা বি। এবার সিতে কত পেয়েছি 4.5, এতে কত, বিতে কত পেয়েছি 4.5, আবার বিতেই পেয়েছি 7.5, এতেও 7.5, 0, ব্যাস। তাহলে এই ক্ষেত্রে আমি যখন আঁকবো, ড্র করবো ফিগারটা, তখন 0 থেকে ই 2.5 এর পরে পাচ্ছি 2.5 মানে স্ট্রেট লাইন, এরপর পাচ্ছি 4.5 ইউডিএল আছে মানে ইনক্লাইন লাইন, ইনক্লাইন্ড, এরপরে নো লোড 4.5 আবার পেয়েছি, 4.5 দেখতে পাচ্ছি পয়েন্ট লোড পড়েছে, স্ট্রেট লাইন 7.5, এবার নো লোড 7.5, 0। তো এই হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। নেক্সট বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম তো আমরা জানি নেগেটিভ হবে, বার করি প্রথম থেকে। তাহলে প্রথমে বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই 0, ফ্রি হ্যান্ডে বেন্ডিং মুভমেন্ট 0 হয়, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই 0। এবার বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট কত হবে, ডি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট হবে, লোড পড়েছে আমার 2.5, একটাই লোড আছে, ডিস্টেন্স কত পড়েছে, পয়েন্ট লোড আছে, তাহলে 2.5 ইন্টু 0.5, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি হচ্ছে 2.5 ইন্টু 0.5, 2.5 ইন্টু 0.5, মাইনাস দিয়েছি কারণ মাইনাস হচ্ছে মাইনাস নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট, ক্যালকুলেশন করলে 1.25 মাইনাস। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, বেন্ডিং মুভমেন্ট যদি একটা সি বার করি, তাহলে এক্ষেত্রে আমি দুটো লোড পাবো, একটা পয়েন্ট লোডের জন্য, একটা ইউডিএলের জন্য। প্রথমে পয়েন্ট লোডের জন্য ক্যালকুলেশন করি, সি পয়েন্টে পয়েন্ট লোডের জন্য পাচ্ছি 2.5 লোড ইন্টু ডিস্টেন্স, সি পর্যন্ত যাবো, সি থেকে ই, তাহলে সি থেকে ই ডিস্টেন্স কত 2 প্লাস 0.5 মানে 2.5, তাহলে 2.5 ইন্টু 2.5, এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য, তাহলে আমি লিখে ফেললাম প্রথমে পয়েন্ট লোডের জন্য এইটা 2.5 ইন্টু 2.5, এটা পয়েন্ট লোডের জন্য সি পয়েন্টে। আবার সি পয়েন্টে ইউডিএলের জন্য একটা পাবো, তাহলে ইউডিএলে কত পাচ্ছি, ইউডিএল হচ্ছে 1 ইন্টু 2, এটা তো ফোর্স, ডিস্টেন্স কত হবে 2/2, হাফ হয় আমরা জানি, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 2/2, 1 ইন্টু 2 ইন্টু 2/2, দ্যাট ইজ যদি ক্যালকুলেশন করি মাইনাস 8.25। এবার বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি বার করার সময় এক্ষেত্রে আমি পাচ্ছি পয়েন্ট লোড থেকে বি থেকে ফ্রি এন্ডের ডিস্টেন্স দেখবো, পয়েন্ট লোড যেখানে পড়ছে প্রথমে পয়েন্ট লোড বার করছি, তাহলে এইখান থেকে এর ডিস্টেন্স কত 1.5 প্লাস 2 প্লাস 0.5 মানে 4 মিটার, তাই 2.5 ইন্টু 4, তাহলে এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য 2.5 ইন্টু 4, এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য বি পয়েন্টে। নেক্সট ইউডিএলের জন্য দেখি, ইউডিএলের জন্য যখন দেখবো প্রথমে এই পয়েন্টটা বি পয়েন্টটা দেখছি এই ইউডিএলের জন্য, তাহলে ফোর্সটা কত হবে, ইউডিএলের ফোর্সটা 1 ইন্টু 2 হয়ে গেল, তাহলে ফোর্স হচ্ছে। এবার ডিস্টেন্স যখন দেখবো আগের বারের মতো যখন বললাম আগের অঙ্কটার মতো, তাহলে এক্ষেত্রে ইউডিএল আছে ডি থেকে সি, সি থেকে বি ইউডিএল নেই, তাহলে এই ডিস্টেন্সটা প্লাস করে দেবো যেটার হাফ ডিস্টেন্স বেরোবে, তাহলে ফোর্স হচ্ছে 1 ইন্টু 2
ইন্টু এই ডিস্টেন্সটা হাফ মানে 2/2 প্লাস এই ডিস্টেন্সটা 1.5, ব্যাস। তাহলে 1 ইন্টু 2 ফোর্স, ইউডিএল রয়েছে 2 মিটার, তাই 2/2 হাফ প্লাস সি থেকে বি এর ডিস্টেন্স 1.5 যোগ করলাম, ক্যালকুলেশন করলাম -15। এবার বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ যখন বার করব, এই পয়েন্টে বার করছি, তাহলে প্রথমে পয়েন্ট লোড বার করি। পয়েন্ট লোড হচ্ছে 2.5, ই থেকে এর ডিস্টেন্স টোটাল হচ্ছে 5 মিটার, 1 প্লাস 1.5 প্লাস 2 প্লাস 0.5, টোটাল 5। তাহলে 2.5 ইন্টু 5, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমি পয়েন্ট লোডের জন্য। এবার ইউডিএলটার জন্য দেখি, ইউডিএলটার জন্য দেখব, ইউডিএল তো আমরা জানি যে ইউডিএলটা রয়েছে 1 কিলো নিউটন 2 মিটার ধরে, তাহলে ইউডিএল ভ্যালু 1 ইন্টু 2 ইন্টু ডিস্টেন্সের হাফ ইন্টু 2/2, ব্যাস। প্লাস এবার সি থেকে এর ডিস্টেন্স দেখবো, সি থেকে ডিস্টেন্স কত, 1 প্লাস 1.5 মানে 2.5, ব্যাস হয়ে গেল। তাহলে ইউডিএলের ভ্যালু হচ্ছে 1 ইন্টু 2, ইউডিএল ছড়িয়ে রয়েছে 2 মিটার, তার অর্ধেক মানে 2/2 প্লাস সি থেকে যে এর ডিস্টেন্সটা ছিল কত ছিল, 2.5, তাহলে 2/2 প্লাস 2.5 হয়ে গেল। নেক্সট লোড পাচ্ছি আমরা বি পয়েন্টে, পয়েন্ট লোড। তাহলে বি পয়েন্টে পয়েন্ট লোড কত পেয়েছি, 3। এবার বি থেকে এর ডিস্টেন্স 3 ইন্টু 1, তার প্রথমে আমি পয়েন্ট লোড ক্যালকুলেশন করলাম 2.5 ইন্টু পুরোটা, এটা একটা পয়েন্ট লোড গেল। তারপরে আমি ক্যালকুলেশন করলাম ইউডিএলটার জন্য এই পয়েন্টে কত হবে মুভমেন্ট, এরপরে ক্যালকুলেশন করলাম এই লাস্ট লোডটার জন্য পয়েন্ট লোড এক্ষেত্রে 3 ইন্টু 1, ব্যাস 3 ইন্টু 1, তাহলে এটা হবে পয়েন্ট লোড একটা, এটা তো পুরোটা ইউডিএল। ক্যালকুলেশন করলাম -22.5। এবার আমি বেন্ডিং মুভমেন্ট পুট করবো। তাহলে প্রথমে বেন্ডিং মুভমেন্ট ফ্রি এন্ডে 0, তারপরে বেন্ডিং মুভমেন্ট কত পেয়েছি আর ডিতে, বেন্ডিং মুভমেন্ট আর ডিতে পেয়েছি আমি 1.25, তাহলে 1.25। নেক্সট সিতে কত পেয়েছি, 8.25, বিতে কত পেয়েছি -15, এতে পেয়েছি 22.5, ব্যাস। প্রথমে দেখে নিই যে আমাদের ই থেকে ডি পয়েন্ট লোড ছিল, তার পয়েন্ট লোডের স্ট্রেট লাইন হলে এটা ইনক্লাইন্ড, তাহলে এটা হচ্ছে ইনক্লাইন্ড লাইন। এবার ডি থেকে সি ইউডিএল আছে, ইউডিএল হলে কার্ভ হয়, তাহলে ডি থেকে সি কার্ভ, ব্যাস। সি থেকে বি নো লোড, মানে এখানে স্ট্রেট লাইন রয়েছে, তার মানে এখানে কার্ভ, এখানে ইনক্লাইন্ড। নেক্সট স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড, তাহলে এক্ষেত্রে ইউডিএলের ক্ষেত্রে শুধু কার্ভ হচ্ছে, বাকিটা কিন্তু ইনক্লাইন্ড লাইন, এটাও ইনক্লাইন্ড, এটাও ইনক্লাইন্ড, এটাও ইনক্লাইন্ড, শুধু কার্ভ হচ্ছে এই পোর্শনটাও। তাই এই হচ্ছে বেন্ডিং মুভমেন্টের ডায়াগ্রাম, ক্যান্টিলিভারের লাস্ট প্রবলেম। ওকে, এর নেক্সট ক্লাসে আমরা সিম্পলি সাপোর্টেড বিমের পয়েন্ট লোড দেখব, ইউডিএল দেখব। ওকে, থ্যাংক ইউ। সবাই প্র্যাকটিস কর, প্রবলেম হলে আমায় ইনফর্ম করবি, আমায় বলবি। ওকে, থ্যাংক ইউ।